المستحق أن محمدا عبده ورسوله أرسله إلى الخلق بشيرا ونذيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب آخره সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে মুসলিম গড়ে জন্মগ্রহণ করার, ইসলামকে মানার এবং পালন করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিনের প্রতিটি বিষয় আমাদেরকে বাতলিয়ে গেছেন, আমাদের কল্যাণের সমস্ত দিক আমাদেরকে তিনি দেখিয়ে গেছেন, বলে গেছেন। সেই নবীর প্রতি আমরা দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে জিলকত মাসের 3 তারিখ, হজের মাস চলতেছে। রমজান মাসের পরে শাওয়াল মাস গেল, এখন জিলকত, তারপরে জিলহজ। তো হজের মাস সাধারণত শাওয়াল, জিলকত, জিলহজকে বলা হয়। যেহেতু হজের মাস চলতেছে, অনেকেই হাজিরা হজে যাচ্ছে। হজের গুরুত্ব এবং হজের ফজিলত, হজ আমাদের কেন করতে হবে এবং ইসলামের গুরুত্বপূর্ণ একটা রুকুন স্তম্ভ হলো কি হজ, এই বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 197 নম্বর আয়াতে, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো। আল্লাহ তাআলা বলেন তোমরা পাথেয় সম্বল সংগ্রহ করো। কিসের সম্বল? পরকালীন সম্বল। পরকালীন পাথেয় তোমরা কি দুনিয়াতে গ্রহণ করতে থাকো, সংগ্রহ করতে থাকো। ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং সবচেয়ে উত্তম যে পাথেয় সেটা হলো কি তাকওয়া। আর এই তাকওয়ার হিসাব নিকাশি, মানে তাকওয়া দেয় আল্লাহ তাআলা পরকালে কি করবেন, বিবেচনা করবেন। কালো দলা, বড় লোক, ছোট লোক, ধনী গরিব কিছুই দেখবেন না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে উত্তম ব্যক্তি, সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে সবচেয়ে বেশি কি তাকওয়াবান, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার বিধিবিধানকে যথাযথ পালন করে। তো হজের মাস আমরা মুসলিম হিসেবে আল্লাহ তাআলা আমাদের কিছু বাধ্যবাধকতায় দিয়েছেন, সবার উপরে দেন নাই। একজন গরিব যে রিক্সা চালা, তার উপর হজ ফরজ না, তার উপর যাকাতও কি ফরজ না। তো ইসলামটা এমন একটা বিষয় যে ইন্নাদ দীনা ইসরুন, দিনটা সহজ। কখনোই কারো উপরে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সূরা বাকারার শেষ আয়াত আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো কোনো কষ্ট কি করেন নাই, চাপিয়ে দেন নাই। তার সাধ্যের বাহিরে এমন কোনো বিষয় নাই যে তার কষ্ট হয়ে যাবে, বরং কষ্ট হবে এমন বিষয় যদি থাকে সেটা বরং আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। হজটা আল্লাহ তাআলা সকলের উপরে ফরজ করেন নাই। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, যে যে দেশেই থাকুক না কেন, যদি সেই তার বাসস্থান থেকে, তার জায়গা থেকে, তার বাড়ি থেকে সে আল্লাহর ঘরে বাইতুল্লাহতে যাওয়ার মতো সামর্থ্য থাকে, তার সেখানে যাওয়া আসার খরচ, তার পরিবার
খরচ রেখে তার যদি সেই পরিমাণ সম্পদ খরচ যদি থাকে তাহলে অবশ্যই তার উপর কি হজ খরচ করেছেন। হজের কথা যখন আসে তখন আমাদের মনে হয় কার কথা? ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লামের কথা। ইব্রাহিম এবং ইসমাইল আলাইসাল্লাম তাদের কেন্দ্রিক হজের বিষয়গুলো কিন্তু কি তাদেরকে নিয়েই। যেমন আল্লাহ তাআলা বলেন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি দোয়া করতেন তখন তিনি রব শব্দটা ইউজ করতেন, ব্যবহার করতেন সব সময়। মানে আমরা তো বলি হে আল্লাহ তুমি আমাদেরকে এইটা দাও, আমাদেরকে মাফ করো, আমাদেরকে ক্ষমা করো, ফিলিস্তিনি মুসলমানদের উপর তুমি কি করো, তুমি সহযোগিতা করো। ইব্রাহিম আলাইহিস সালাম সব সময় তিনি রব্বি শব্দটা, হে আমার প্রতিপালক। তো তিনি বলতেছেন যে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যে হে আমার প্রতিপালক, আমাদের রব, আমি আমার বংশধরকে এমন এক জায়গায় মানে বসবাস করাইলাম, বাসস্থানের ব্যবস্থা করলাম যে বিওয়াদিন গায়রি যি যারইন, যেখানে কোনো কি নাই, ফল মূল খাবারের কোনো মানে কোনো কিছু কি হয় না, মানে শস্য উৎপাদন হয় না। এমন এক জায়গাতে আমি আমার পরিবারকে রেখে গেলাম যেখানে কোনো কি নাই, কোনো কিছু উৎপাদন হয় না। এই উৎপাদনহীন এমন একটা জায়গাতে, এমন একটা ভূমিতে আমি আমার বংশধর অর্থাৎ আমি আমার সন্তান, আমি আমার বিবি, আমি তাদেরকে কি করলাম, রেখে গেলাম ইনদা বাইতিকাল মুহাররাম। এই তোমার যে গড়, আল্লাহ তাআলার যে বাইতুল্লাহ বা গড়, এই তার নিকটে। তারপরে তিনি বলেন, আবার দেখেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। বলেন হে আমাদের প্রতিপালক, এই যাদেরকে আমি রেখে গেলাম, আমার সন্তান, আমার বিবি, আমার বংশধর, তারা যেন কি সালাত আদায়কারী হয়, তারা যেন সালাত প্রতিষ্ঠাকারী হয়। কখনো কি আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া করি? তিনি নবী হয়ে তার সন্তান, তার বংশধরের জন্য তিনি কি করতেছেন, দোয়া করতেছেন যে আমার বংশধর, আমার পরিবার যেন কি সালাত প্রতিষ্ঠাকারী হয়, যেন তারা সালাত আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, এবং আশেপাশের যত মানুষ আছে তাদেরকে আপনি আমার এই বংশধরের প্রতি, আমার স্ত্রী, আমার সন্তানের প্রতি তাদের মনটাকে আপনি ঝুঁকিয়ে দেন, অনুরাগী করে দেন। অর্থাৎ আমার বংশধরকে যে আমি রেখে গেলাম তাদের প্রতি যেন মানুষের একটা কোমলতা, একটা মানে কাজ করে, যেন তাদের প্রতি একটু নরম হয়, দুর্বল থাকে। তারপরে তিনি বলেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, তাদেরকে আপনি ফল ফলাদি থেকে রিজিক দান করুন। সেখানে কোনো ফল ফলাদি ছিল, শস্য ছিল, কিছুই ছিল না। অথচ দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, পৃথিবীর এমন কোনো ফল নাই যেটা আপনি মক্কাতে না পাইবেন। মক্কাতে ফলের বাজারে যাইবেন, অথচ মক্কাতে এগুলো ফল উৎপাদন হয় না। এমন কোনো ফল নাই যেখানে কি আপনি না পাইবেন, কম দামি হোক বেশি দামি হোক। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন যে তাদেরকে মানে ফল ফলাদি যত প্রকার ফল আছে তাদেরকে দিয়ে আপনি কি করবেন, তাদেরকে রিজিক দান করবেন, লাআল্লাহু ইয়াশকুরুন, যাতে তারা কৃতজ্ঞতা আদায়কারী হয়, যেন তারা আপনার কৃতজ্ঞতাশীল বান্দি হিসেবে যেন পরিণত হয়, যেন তারা সেই হিসেবে আপনার কৃতজ্ঞতাশীল বান্দা হয়। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এই আলোচনাটা কি মানে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান, তার বংশধর কেন্দ্রিক। ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা এই যে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, জমজমের সেখান থেকে দেখেন পানি নাই, সেখানে কি পানি ছিল? মরুভূমি, কোথায় পানি থাকবে? সে পানির ব্যবস্থা আল্লাহ তাআলা সেখানে কি এই শুকনা মাটির মধ্যে, যেখানে এখন তো কত অত্যাধুনিক ব্যবস্থা মাশাআল্লাহ, আপনি 1000 ফুট 1500 ফুট খুঁজলেও কি মাটির নিচ থেকে আমরা পানি বের করার প্রযুক্তি আল্লাহ তাআলা আমাদের সেই জ্ঞান বিজ্ঞান দিয়ে দিয়েছেন। কিন্তু তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো পারতেন যে আমি একটা টিউবওয়েল ব্যবস্থা করে যাই, যেন পানি অন্তত পক্ষে কি পিপাসার সময় খাইতে পারে, পান করতে পারে। সেটা করে গেছিলেন না, তিনি শুধু দোয়া করে গেছেন। দোয়াটা যে কত বড় একটা জিনিস, আপনার বড় একটা অস্ত্র হলো কি দোয়া। আপনি আল্লাহর কাছে দোয়া করেন। তিনি কি শুধু দোয়া করে গেছেন আল্লাহ তাআলার কাছে যে আমি আমার বংশধরকে আপনার ঘরের কাছে আমি রেখে গেলাম, সেখানে কোনো ফল নাই, কোনো পানি নেই, কিচ্ছু নাই, আপনি তাদেরকে খাবারের ব্যবস্থা করেন।
এইখানে যারা মানুষ আছে এদেরকে আপনি তাদের অন্তরটা এদের প্রতি ঝুঁকিয়ে দিয়েন, এরা যেন আপনার অনুগত হয়, এরা যেন সালাত আদায়কারী হয়। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন যেন এরা কৃতজ্ঞতাশীল বান্দা হয় আপনার। তিনি তার পরিবারের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন। এটা আমাদের জন্য শিক্ষা। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা দিয়েছেন কি জন্য? আমাদেরকে দিয়েছেন কি জন্য? শিখার জন্য, যেন আমরা শিখে আমাদের বংশধরদের জন্য, আমাদের সন্তান, মা বাপ, তাদের জন্য যেন আমরা কি করতে পারি? দোয়া করতে পারি। প্রিয় ভাইরা, দেখেন যেখানে নিরাপত্তা নাই সেখানে মানুষ যাবে। আপনি যদি জানেন যে ওই জায়গায় গেলে আমার ছিনতাইকারী হবে, আমার টাকা পয়সা সব লুট করে নিয়ে যাবে, আমার পরিবারের ক্ষতি হবে, সেখানে আপনি যাবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন যে ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেন, হে আমার রব, ইজআল হাযাল বালাদা, এই যে দেশ, এই জনপদটাকে আপনি আমিনা, নিরাপদ হিসাবে আপনি গ্রহণ করে নিন, আপনি নিরাপদ করে দিন। আজকে মক্কা মদিনা কি সেখানে নিরাপদ? সুবহানাল্লাহ। সেখানে কি দাজ্জালও সেখানে কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে। হুদুদুল হারাম যেটা, সেখানে দাজ্জালও কি করতে পারবে না? প্রবেশ করতে পারবে না। আর আল্লাহ তাআলা তার দোয়াটাকে কি করেছেন? কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় তিনি বলেন যে আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি দেখে না যে আন্না জাআলনা হারামান আমিনা, আমি হারামটাকে আমি নিরাপদ করে দিয়েছি। আল্লাহু আকবার। যখন মক্কা বিজয় হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের সময় এই 10,000 সাহাবা নিয়ে মক্কাতে ঢুকলেন, তখন বলে দিয়েছিলেন কি, মক্কাতের ভিতরে কোনো মারামারি হয়েছে 4টা মাস তারা সম্মান করতো। তো মক্কার ভিতরে যুদ্ধ বিগ্রহ এমনিতে তো নিষেধ, যে গড়ে থাকবে, যে কাবা গড়ে থাকবে সে নিরাপদ, সেইখানে কোনো ধরনের কি হয় নাই? যুদ্ধ হয় নাই। তো আল্লাহ তাআলা এই জায়গাটাকে তিনি নিরাপদ করে দিয়েছেন। যারাই সেখানে যায় তারা নিরাপদ, নির্ভয়ে তারা সেখানে কি করতে পারে? চলাফেরা করতে পারে। তা আল্লাহ তাআলার দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন যে আমি আমার সন্তানকে, আমি আমার বংশধরকে এমন এক জায়গায় রেখে গেলাম, সেখানে বিভিন্ন চতুষ্পদ জন্তু থাকতে পারে, হিংস্র মানুষ থাকতে পারে, মানুষ আমার বংশধরের ক্ষতি করতে পারে, বা প্রাণীদের মধ্যে থেকেও ক্ষতি করতে পারে। এই জন্য তিনি দোয়া করলেন কি, যে আপনি নিরাপদ করে দিন, সেই জায়গাটা কি নিরাপদ। সুবহানাল্লাহ। কোনো ধরনের নির্ভয়ে আপনি সেখানে কি যাইতে পারবেন। আল্লাহু আকবার। তারপরে তিনি বলেন যে ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা রয়েছে। সবচেয়ে বড় বড় পরীক্ষা করছেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। তিনি দেখেন যে ছোট থাকতে তার বাবার সাথে কত কথোপকথন, সূর্যের ইবাদত করলো, চন্দ্র, তারপরে কত কিছু, তার বাবার সাথে অনেক বাগ বিতণ্ডা হইলো। তিনি বলতেছেন যে ওয়াজনুবনি ও বানিয়া আন না'বুদাল আসনাম, যে আমাকে ওয়াজনুবনি ও বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে আবার আমার যে সন্তানাদি আছে তাদেরকে আপনি এই মূর্তি পূজার ইবাদত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহু আকবার। চিন্তা করছেন যে আপনি এখন ভালো আছেন, ঠিক আছে, আপনার পরবর্তী বংশধর কি হবে এটা আপনি জানেন? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার পরবর্তী বংশধরদের জন্য তিনি কি করেছেন? দোয়া করে গেছেন যে আমার সন্তানাদি, আমার বংশধর, এরা যেন কি মূর্তি পূজা যেন তারা ইবাদত যেন না করে, মূর্তি পূজার ইবাদত থেকে যেন তারা বিরত থাকে। তার মানে কি? এটা শিরিক। আর শিরিককারীকে আল্লাহ তাআলা কখনো কি করবেন না? ক্ষমা করবেন না। যেমন লুকমান আলাইহিস সালামের ঘটনা, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি দিচ্ছেন? উপদেশ দিচ্ছেন যে তুমি শিরিক করো না, শিরিকটা সবচেয়ে বড় জুলুম। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরদের জন্য, তার নিজের জন্য, সে নিজেকে সহ তার সন্তানাদির জন্য তিনি দোয়া করতেছেন যে আমাকে সহ আমার সন্তানাদি যারা আছে তারা যেন মূর্তি পূজার ইবাদত না করে। কেন? মূর্তি পূজা রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, বহু মানুষকে এই মূর্তি পূজা কি করে? আপনার বিভ্রান্ত করে দেয়, পথভ্রষ্ট করে দেয়। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে তা আমার দলভুক্ত। দেখেন যারা মক্কার কাফের, যারা মক্কার মুশরিক, তারা দাবি করত তাদের ধর্ম কোনটা? তারা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম দাবি করতো না যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, ঠিক না? এইটা সবচেয়ে বড় প্রমাণ ছিল যে ইব্রাহিম আলাইহিস সালামের যদি তোমরা অনুসারী হয়ে থাকো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কি?
যে ও বানিয়া ও জুনুবদি ও বানিয়া আন্না আবুদাল আসনাম, যে মূর্তি পূজার আবাদত থেকে তুমি আমাদেরকে আল্লাহ হেফাজত করো। আর তোমরা কি করতেছো? তোমরা মূর্তি পূজা করতেছো। 360টা মূর্তি তোমরা আবাদত করতেছো, বড় বড় মূর্তি তোমাদের কাছে। তার মানে এইটা হলো তাদের সবচেয়ে বড় কি মানে খণ্ডনের একটা কি জায়গা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিরাপত্তার জন্য দোয়া করলেন এবং তিনি বললেন যারা আমার অনুসারী হয় তারা আমার দলভুক্ত, যারা আমার বিরোধিতা করবে, যারা এই শিরকে লিপ্ত হবে, যারা মূর্তি পূজায় লিপ্ত হবে, তারা কি তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমাশীল। যদি আল্লাহ ক্ষমা করেন তাহলে তারা মাফ পাবে, ক্ষমা না করলে আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। সুবহানাল্লাহ। দেখেন তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করেছিলেন, ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিমা লিআবিহি ইল্লা আম মাউইদাতি ওয়া'আদাহা ইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার জন্য দোয়া করেছিলেন একটা ওয়াদার কারণে। যখন তিনি বুঝতে পারলেন যে ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, তার বাবা তো তার আল্লাহ তাআলার প্রকাশ্য কি শত্রু, আল্লাহ তাআলার কি শত্রু। শত্রু মানে কি? সেই মূর্তি পূজার ইবাদত করে, সেগুলার কি করে দেখাশোনা করে, আল্লাহ তাআলার শত্রু। তারপরে তিনি সম্পর্কে কি করে দিলেন? বিচ্ছিন্ন করে দিলেন। তাবাররাআ মিন ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দোয়া করছিলেন, মা কানা, আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি। অর্থাৎ যদি নিকট আত্মীয় যদি কেউ হয়, তারপরে যদি সে মুশরিক হয়, তার জন্য কি করা যাবে না? দোয়া করা যাবে না, তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এটা কোনো নবীর জন্য কি না, উচিত না, উচিত হবে না। প্রিয় ভাইরা, তাহলে হজের কথা বলতেছিলাম। দেখেন এই হজটা ইব্রাহিম আলাইহিস সালামের তাদের ঘটনা পড়লে যে তারা কত আল্লাহ তাআলার অনুগত ছিলেন। আল্লাহ তাআলা যা বলছেন হুবহু তারা সেটা পালন করার চেষ্টা করেছেন। সেই ঘটনা কোরআনে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে স্পষ্ট বর্ণনা করেছেন। তিনি বলেন যে ঈদ ইরফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘরের ভিত্তি স্থাপন যখন তারা করে, মাকাওয়াইদ মানে ভিত্তি স্থাপন যখন তারা করে, যখন তারা মানে উত্তোলন করে, মানে ইট একটা ইটের তারা কি করছে উঠাইছি, তারপরে তারা গাঁথছি, এইভাবে গড়টাকে যখন বানাইছি, তখন তিনি বলেন রব্বানা তাকাব্বাল মিন্না। দেখেন আমি শুরুতে একটা কথা, যতবার তিনি দোয়া করতেছেন প্রত্যেকবারে কি রব্বানা রব্বানা রব্বি রব্বানা, তো রব্বানা তাকাব্বাল মিন্না, হে আমার প্রতিপালক, আমাদের প্রতিপালক, আপনি আমার এই কাজটাকে কি করেন, আপনি কবুল করুন। আল্লাহর জন্য ঘর বানাইতেছে আর বলতেছে কি যে আমাদের যে কাজগুলো এইগুলো আপনি কি করেন, কবুল করুন। আমরাও যত আমল করি, ইবাদত করি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমার রোজা, আমার নামাজ, আমার দান, যত কিছু করি, হে আল্লাহ আপনি এগুলো কি করেন, কবুল করে নিন, আপনি গ্রহণ করে নিন। তারপরে ইন্নাকা আনতাস সামিউল আলিম, আপনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সবচেয়ে আপনি জ্ঞানী, আপনি সব কিছু জানেন, সব কিছু আপনি দেখেন। তিনি দোয়া করেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, সুবহানাল্লাহ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, হে আমাদের প্রতিপালক, আমাদের এই দুইজনকে কে? ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম। বলতেছে যে আমাদের এই পিতা পুত্র এই দুইজনকে আপনি কি করেন, আপনি আপনার অনুগত হিসাবে, আত্মসমর্পণকারী হিসেবে আপনি কবুল করে নিন। সুবহানাল্লাহ। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের পরবর্তীতে এমন একটা বংশধর, আমার মানে বংশধরের মধ্যে থেকে এমন কিছু লোক, এমন কিছু একটা উম্মতকে, একটা কওমকে আপনি তৈরি করেন যারা কি হবে, মুসলিমাতাল লাক, যারা আপনার অনুগত হবে। সুবহানাল্লাহ। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে তো কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সিলসিলা থেকে কি আসছে। তাহলে এমন একটা বংশ, এমন একটা কওম আপনি কবুল করুন যেটা কি হবে, যারা আপনার কি হবে, অনুগত হবে, যারা আপনার আত্মসমর্পণকারী হবে। আমরা শুধু মুসলিম জানি, আমি কি মুসলিম অর্থ কি, আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণকারী? আল্লাহ তাআলার কাছে। মানে কি, আল্লাহর বিধানের কাছে। আপনাকে যা আল্লাহ তাআলা যা আপনাকে বলতেছেন তা মানা, যা নিষেধ করতেছেন তা থেকে কি করা, বিরত থাকে, এটাই মানে মুসলিম। কিন্তু মুসলিম হিসেবে আপনি নিজেকে চিন্তা করেন, আমরা ইসলামের কয়টা বিধিবিধান আমরা পালন করতেছি। হজের মৌসুম এখন, হজ আপনি চিন্তা করেন যে আসলেই যে হজের কথা যে বললাম শুরুতেই, যে হজ আপনার উপর ফরজ আছে কিনা, আপনার বাড়ি থেকে মক্কাতে যাওয়ার সামর্থ্য আপনার আছে কিনা। যদি থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। তাহলে আমরা কি হজ ফরজ হওয়ার পরেও আমরা কি হজের নিয়ত করছি, হজের চিন্তা ভাবনা করতেছি? এটার জন্য কোনো বয়স নাই ভাইয়েরা,
এটার জন্য কোনো বয়স নেই। আপনার যখনই যে বয়সে আপনার উপর হজ ফরজ হবে, আপনি কি হজ করে আসবেন। আপনি জানেন না যে বয়স হইলে আপনি যাবেন, বিবাহ করার পরে আপনি যাবেন, তারপর সন্তানাদি বিয়ে দেওয়ার পরে আপনি হজে যাবেন, সব কিছু বেজাল ছাইরা তারপরে আমি হজে যাব। কিন্তু তখন পর্যন্ত কি আপনি বেঁচে থাকবেন কিনা এটা কি আপনি জানেন? তাহলে হজ ফরজ হওয়ার পরেও যদি আপনি এটা পালন না করেন, একটা ফরজ কাজকে আপনি কি করলেন? অবজ্ঞা করলেন, একটা ফরজকে আপনি ত্যাগ করলেন। এটার জন্য আপনার আল্লাহ তাআলার কাছে কি হইতে পারে? জবাবদিহি দিতে পারে। এটার হিসাব কি দিবেন আপনি? এটার কোনো জবাব আছে? প্রিয় ভাইয়েরা, এই জন্য হজটা যার উপর ফরজ হয়েছে অবশ্যই আপনারা কি করবেন? হজটা ফরজটা যখনই হবে চেষ্টা করবেন তত দ্রুত কি করা? হজ আদায় করে নেওয়া। গতবারে আমি হজ করছিলাম, মৌলভীবাজারের এক ভাই গেছে। তিনি কৃষক মানুষ, মাশাআল্লাহ, ফসল করে বিভিন্ন কিছু, টমেটো, মানে সৃজনাল। যখন তার কাছে হজে যাওয়ার মতো টাকা হয়েছে, তিনি হজে চলে গেল। সুবহানাল্লাহ। মানে দেখতে মনে হয়নি যে আসলে হজে যাওয়ার মতো তার কি আছে? সামর্থ্য আছে। কিন্তু যখনই তার কাছে হজে যাওয়ার মতো টাকা হইলো, সে কি হলো? হজে চলে গেল, আমাদের সাথে একসাথে হজ করছে। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বড় কথা কি? আপনার ইচ্ছা থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে, এবং ফরজ কাজটাকে অবশ্যই কী করতে হবে? বাস্তবায়ন করতে হবে। প্রিয় ভাইয়েরা, তারপরে দেখেন আল্লাহ তাআলা বলেন যে ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে অনেক কিছু শেখার আছে। যখন আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব তাকে বলল, কার রব? ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব, তার প্রভু যখন বলল যে আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি আল্লাহ তাআলার অনুগত হয়ে যাও, তুমি আল্লাহ তাআলার হয়ে যাও। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। সাথে সাথেই তিনি কি করলেন? এই বিশ্ব জগতের যে রব, এই বিশ্ব জগতের যে প্রতিপালক, তার কাছে আমি নিজেকে সঁপে দিলাম, আমি তার কাছে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি প্রকৃত মুসলিম হইতে পারছি? এই যে খুতবার শুরুতেই প্রত্যেক ইমাম সাহেব বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং মুসলিম না হয়ে তুমি কি করো না? মৃত্যুবরণ করিও না। কোন মুসলিম? সেই মুসলিমকে আমরা হতে পারছি? আল্লাহ তাআলার প্রকৃত অনুগত বান্দাকে আমি হইতে পারছি? প্রকৃত মুসলিম কি আমি হইতে পারছি? যদি না হতে পারি, তাহলে নিজেকে একটু চেষ্টা করি, মৃত্যু আসার পূর্বেই আমরা চেষ্টা করি। এই জন্য দেখেন আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন যে ওয়াসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান এবং ইয়াকুব আলাইহিস সালামকে উপদেশ দেন যে ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা, আল্লাহ তাআলা তোমাদের জন্য যে দিন দিয়েছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনোই তোমরা, মানে এইখানে এটা আরবি ভাষায় একটা তাগিদ দেওয়া হয়েছে, তাগিদের উপর তাগিদ, মানে জোর দেওয়ার উপর জোর দেওয়া, যে ফালা তামুতুন্না, তোমরা কখনো মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হই। তাহলে যদি আমার উপর হজ ফরজ হয়ে থাকে, অবশ্যই আমরা কি করব? হজ যেন আমরা পালন করি। আল্লাহ তাআলা এই হজ ফরজের বিষয়ে তিনি বলেন যে ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজ্জের 27 নম্বর এই সূরা হজ নামে এই পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরার নামে হয়েছে কি? সূরাতুল হজ। চিন্তা করছেন? তা আল্লাহ তাআলা বলেন যে তুমি ঘোষণা দাও মানুষের মাঝে, ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে হজের ঘোষণা দাও তারা যেন পায়ে হেঁটে অথবা উটে চড়ে বিভিন্ন জায়গা থেকে তারা যেন আল্লাহ তাআলার ঘরের কি করে? হজ আদায় করে। সুতরাং হজ যদি আমার উপর ফরজ হয়ে থাকে, সেখানে কত কিছু আছে আপনার ইমানের। দেখবেন সুবহানাল্লাহ, দুনিয়া, আপনি এই বাংলাদেশে থাকেন, এত ব্যস্ততা আপনার, মানে ব্যস্ততার কারণে আপনি খাবার সময় পান না, কিন্তু ওইখানে যাওয়ার পরে আপনি দেখবেন যে দুনিয়ার সকল ব্যস্ততা আপনি ভুলে গেছেন। সুবহানাল্লাহ, সকল ব্যস্ততা ভুলে গিয়ে মনে হবে যে আপনি সেইখানেই থাকেন। আল্লাহ তাআলার ঘরের প্রতি একটা ভালোবাসা যে তৈরি হবে, সেইখানে যাওয়ার প্রতি কিসের ঘুম আপনার? 3টার সময়টা আপনি মক্কাতে চলে যাবেন নামাজ পড়ার জন্য। এই যেইখানে অনেকে আমরা কি নামাজের আগ মুহূর্তে আসি, সেইখানে এই একটু ঘরে আল্লাহ তাআলার ঘরে জায়গা নেওয়ার জন্য শুক্রবার দিন 8টার সময় 9টার সময় বসে থাকবেন। সেখানে না গেলে আপনি দেখবেন আপনার ইমানের তাসদীদ কিভাবে হয়। আপনার এই যে আল্লাহ তাআলা বলছে না যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা, যে মানুষের ঈমান কি বাড়ে কমে, এটা আমরা বিশ্বাস করি। আপনি আল্লাহ তাআলার ঘরে যান, মক্কা মদিনায় যান, দেখবেন যে আপনার ঈমান বাড়ে কমে কিভাবে।
আবার আমরা দেশে চলে আসলে আবার আগের মতো হয়ে যায়, কিন্তু সেইখানে যাওয়ার পরে দেখবেন যে আপনার ইমানের তাজাদ্দুদ কীভাবে আপনার বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহ তাআলা যাকে সামর্থ্য দিয়েছেন অবশ্যই আপনার আল্লাহ তাআলার ঘরে যাওয়ার ইচ্ছা এখন করে ফেলেন। এই বছর হইল না, কিন্তু সামনের বছর যাকে আল্লাহ তাআলা হজ করার মতো সামর্থ্য দিয়েছেন অবশ্যই আপনারা কি ফরজ কাজটা করে ফেলবেন। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই হজ ফরজের এটা একটা কি আয়াত যে আল্লাহ তাআলার জন্য মানুষ যেন হজ করে, হিজ্জুল বাইতি আল্লাহ তাআলার ঘরের হজ করে, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এই আসা যাওয়ার খরচের সামর্থ্য যারা আছে অবশ্যই সেজন্য কি করে, আল্লাহ তাআলার ঘরের হজ করে। আর আমরা জানি যে ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। 1 নম্বর। 2 নম্বর ইকামিস সালাহ, এটা সকলেই পারে, যে গরিব যে ধনী সকলেই, এটার জন্য কোনো কি নাই, টাকা পয়সা থাকতে হবে, তার ঘর থাকতে হবে, তার ভালো পোশাক থাকতে হবে, তার সুন্দর মানে এগুলোর কোনো কি নাই, শর্ত নাই, সকলের উপর কি সালাত ফরজ। ও তারপরে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি, যাকাত, যাকাতকে সবার উপরে ফরজ, সবার উপরে ফরজ না। দেখেন যদি সকলের উপরে ফরজ থাকতো এটা কঠিন হয়ে যেত। যার যাকাত দেওয়ার মতো সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তার উপরেই যাকাতটা আল্লাহ তাআলা কি করেছেন, ফরজ করে দিয়েছেন। কিন্তু সালাতরা এটা কারোর জন্য কষ্টকর না। তারপরে দেখেন সৌমি রমজান, রমজান মাসে সিয়াম পালন করা, এটা কি কারোর জন্য কষ্ট? এটা কারোর জন্য কষ্ট না। এই জন্য এটাই সকলের উপর কি, ধনী গরিব সকলের উপর কি করেছেন, ফরজ করেছেন। তারপরে 5 নম্বরে ও হাজ্জিল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। তাহলে 2টা বিষয়, একটা হচ্ছে সম্পদের সাথে সম্পৃক্ত, আরেকটা হলো কি এটাও সম্পদ এবং কি নিজে আপনার শক্তি সামর্থ্য, কি সম্পদের সাথে শক্তি সামর্থ্য থাকতে হবে। সম্পদ আছে হজ করার মতো, কিন্তু যাওয়ার মতো শক্তি আপনার নাই। শেষ বয়সে আপনি হজ করতে পারবেন? হজটা কি এত সহজ জিনিস? যারা যুবক আছে তারাও টিকতে পারে না। সবচেয়ে মানুষ মারা গেছে গত বছরে, অনেক মানুষ মারা গেছে হজে। এত গরম যে অনেকেই হাদিস্টুক করে মারা গেছে, মানে তাপের কারণে গরমে সে সহ্য করতে পারে নাই, গলা শুকিয়ে যাচ্ছে, হাঁটতেছে গলা মনে হয় যে মানে পানি খাবে, এই পানিটা পর্যন্ত কি অনেক জায়গায় থাকে না, খাইতে খাইতে পানি শেষ। তো হজ পালন করাটা এটা সহজ বিষয় না, এটা কঠিন একটা বিষয়। আপনি এই যে যারা যাচ্ছে এখন, গতকালকে থেকে হয়তো হজের ফ্লাইট শুরু হয়ে গেছে 1 তারিখ থেকে, এই 40 দিন থাকবে। 40 দিন কিন্তু হজের কাজ না, মাত্র কয়দিন? 5 দিন। এই 5 দিন আপনার, এই 5 দিন যদি আপনি সুস্থ না থাকেন, হজের যে একটা আত্মতৃপ্তি সেটা আপনি পাইবেন না। হয়তো আপনার টাকা আছে, হুইল চেয়ার দিয়ে আপনাকে সব কিছু ঘুরাই দিল, কিন্তু এটা কি আপনার মানে মানসিকভাবে আপনার ভালো লাগবে? তো হজ আপনার শক্তি সামর্থ্য থাকতেই যেন আপনি কি হজ করতে যান, যেন আপনি এই মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে আবার আপনার এই মিনাতে, আবার মিনাতে যেখানে আপনি থাকবেন সেইখান থেকে আইসে পাথর নিক্ষেপ করা 3 দিন, তারপরে আবার এই মিনা থেকে মক্কাতে তাওয়াফ করার জন্য আসা, এতগুলো তাওয়াফ করা 7টা, আবার এই সাফা মারোয়াতে এই সাই করা, এটা সহজ কাজ না, অনেক কঠিন কাজ। সুতরাং এই শক্তি সামর্থ্য থাকতেই যেন আপনি কি হজের নিয়তটা করে ফেলেন। বয়স হয়ে গেলে তখন ভালোভাবে কি করতে পারে না, সম্পাদন করতে পারে না। অনেক মানুষদেরকে আমরা দেখছি, যেহেতু আমরা ওইখানে ছিলাম, যে শুধু হজের জন্য গেছে, মক্কাতে যে সলাত আদায় করবে এই শক্তিটা নাই। হোটেলে আছে, হোটেল থেকে যে মক্কাতে যাবে, তার মানে এমন বয়সে যে এমন বয়সে গেছে যে নামাজ পড়তে যাবে সেটাও সেই সামর্থ্য নাই। টাকা পয়সা আছে, লন্ডনে ছেলে মেয়ে থাকে, টাকা দিছে, ওই হুইল চেয়ার দিয়ে আপনার তাওয়াফ করাইতেছে। অথচ তার হজ কিন্তু কি আরো 20 বছর 30 বছর আগে তার উপর কি ছিল, ফরজ ছিল, তখন সে হজ করেন নাই। এই জন্য শক্তি সামর্থ্য থাকতে, শুধু অর্থ থাকলে হবে না, আপনার যাওয়ার সেই শক্তি সামর্থ্য, আপনার শারীরিক হজটা 2টা, একটা হলো অর্থ এবং একটা হচ্ছে শারীরিক শক্তি, 2টার সমন্বয়ে আপনার উপর ফরজ। সুতরাং যেন শক্তি সামর্থ্য থাকতেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল আমাদের সামনে একসময় তিনি খুতবা দেন, তিনি বক্তব্য দেন, তখন তিনি বলেন আইয়ুহান নাস ক্বাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ ফাহজ্জু, আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন, সুতরাং তোমরা হজকে দ্রুত তোমাদের কি করে ফরজ কাজটা আদায় করে নাও। ফাকালা রাজুলুন, এক ব্যক্তি বলল যে আকুল আমিন ইয়া রাসূলুল্লাহ,
ইয়া আল্লাহ রাসূল, প্রত্যেক বছর কি আমাদের উপর হজ ফরজ? এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি আমরা এই হজ মানে ফরজ আমাদের উপর, প্রত্যেক বছর কি আমরা হজ আদায় করবো? ফাসাকাতা হাত্তা ক্বালাহা সালাসান। আল্লাহ রাসূল চুপ থাকলেন, কিছুই বললেন না। এইভাবে তিনি একবার বললেন, দুইবার বললেন, তিনবার বললেন, আল্লাহ রাসূল কি থাকলেন? চুপ থাকলেন। তারপরে আল্লাহ রাসূল বললেন যে লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত, যদি আমি বলতাম যে নাআম, হ্যাঁ, তাহলে এটা তোমাদের উপর প্রত্যেক বছর কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। তার মানে আপনার উপর যদি সম্পদ, যাওয়া আসার সম্পদ যদি থাকে, এরকম কত মানুষ আছে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, প্রত্যেক বাড়ি সে কি করতে পারবে? হজ করতে পারবে। কিন্তু যদি এই সাহাবীর কথাই যদি আল্লাহ রাসূল বলতেন হ্যাঁ, তাহলে প্রত্যেক বছরই তোমাদের উপর কি হয়ে যেত? ফরজ হয়ে যেত। তখন এটা আমাদের জন্য কি হয়ে যেত? কষ্ট হয়ে যেত। আল্লাহ রাসূল কখনো আমাদের উপর কি চান না? কষ্ট চান না। যেমন রমজানের তারাবি আল্লাহ রাসূল 3 দিনের পরে কি করেন নাই? পড়েন নাই। কেন পড়েন নাই? যে না জানি আমাদের এই আমার উম্মতের উপর আল্লাহ তাআলা কি করে দেন? ফরজ করে দেন। আর ফরজ করলে আমার উম্মতের জন্য কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন। এই জন্য তিনি বলেন কি, যে তিনি হলে বিশ্ব জগতের জন্য কি রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন যে যারুনি মা তারাকতুকুম, আমি যতটুকু তোমাদেরকে বলছি অতটুকুই আমাকে ছেড়ে দাও। এত প্রশ্ন করার কি দরকার? আমি যে কথাটা বললাম বাস, হজ তোমাদের উপর ফরজ, আদায় করো। যত বেশি প্রশ্ন করবেন তত বিপদ আসে না? মুসা আলাইহিস সালামের ঘটনা, ওই যে আপনার কি গরু জবাই করার কথা বললো, গরু কেমন হবে? লাল হবে না সাদা হবে? কালো হবে না ধলা হবে? এর ওজন কতটুকু হবে? বিভিন্ন প্রশ্ন করার কারণে এমন তাদের উপর কঠিন হয়ে গেল যে সেটা সংগ্রহ করতে তাদের জন্য কঠিন হয়ে গেল। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, যে তোমাদের পূর্ববর্তী জাতি অনেকেই ধ্বংস হয়ে গেছে অতিরিক্ত কি করার কারণে? প্রশ্ন করার কারণে। তো অনর্থক যে প্রশ্নের কোনো কি নেই, কারণ নাই, এই ধরনের প্রশ্ন এখনো আমরা অতিরিক্ত প্রশ্ন করা থেকে কি থাকবো? বেঁচে থাকবো। তার আমরা হাদিস থেকে পাইলাম আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর কি করেছেন? হজ ফরজ করেছেন। সুতরাং এই হজটা তোমরা কি করো? তাড়াতাড়ি আদায় করে নাও। আমরা হাদিসে জিব্রাইল, একটা প্রসিদ্ধ হাদিস, যে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে বসে আছেন, তো জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। এমন অবস্থায় আসলেন যে সাহাবারা কেউ চিনতেছে না। একজন মুসাফির যদি আসে আপনি দেখে চিনবেন, আর যদি এলাকার শ্যামলী এই আশেপাশে কেউ যারা এখানে নামাজ পড়ে 5 ওয়াক্ত আসলে আপনি চিনতে পাইবেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, এরকম বড় বড় সাহাবা বসে আছেন। তো এমন এক আগন্তুক ব্যক্তি আসলেন, আল্লাহ রাসূল মানে চিনলেন, কিন্তু আর কেউ চিনতে পারলেন না। তখন আল্লাহ রাসূলের হাঁটুর সাথে হাঁটু এইভাবে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগায়া বসে তিনি জিজ্ঞাসা করলেন যে ইসলাম কাকে বলে? আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন মাল ইসলাম, ইসলাম কি জিনিস? ঈমান কি জিনিস? ইহসান কি জিনিস? কিয়ামত কখন সংগঠিত হবে? এগুলা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন। তারপরে তিনি ইসলাম কি বলছেন? যে 5টা জিনিসের কথা বলছেন। 1 নম্বর যেটা বললাম ইতিপূর্বে, তার মধ্যে 5টার মধ্যে একটা হলো কি? আল্লাহর ঘরের হজ করা। তাহলে যদি আমি হজ সামর্থ্য হওয়ার পরেও যদি হজ না করি, তাহলে আমার ইসলাম থাকবে? মানে ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। আপনি জাকাত দেওয়ার সামর্থ্য আছে, জাকাত দেন নাই, কিন্তু নামাজ পড়েন, রোজা রাখেন। হজ করার মতো সামর্থ্য আপনার আছে, কিন্তু হজ করার বিন্দুমাত্র মন মানসিকতা আপনার কি নাই। হজ না করে আপনি কি করলেন? মারা গেলেন। তাহলে আপনি এই যে হজ করলেন না, জাকাত দিলেন না, তাহলে আপনি ইসলাম কতটুকু আছে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। সুতরাং ইসলাম থাকলে তার পরিপূর্ণ মুসলিম হিসেবে সে কি গণ্য হবে না। এই জন্য যার উপর যখন আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, সেই হজটা যেন আমরা কি করি? আদায় করে নিই। সবচেয়ে উত্তম আমল হলো হজ করা। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, মানে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? তখন আল্লাহ রাসূল বললেন যে ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপর ঈমান আনা এবং কি তার রাসূলের উপর ঈমান আনা। তারপরে আবার প্রশ্ন করা হলো, তিনি বললেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি করা? জিহাদ করা। 3 নম্বর আবার জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে হাজ্জুম মাবরুর, মাকবুল হাজ, হাজ যদি কবুল হয় সবচেয়ে উত্তম। যেমন আমরা সকলে হাদিসটা আমরা শুনি, যে ব্যক্তি হজ আদায় করলো, সকল প্রকার গুনাহ কাজ থেকে বিরত থাকলো, সে এমন অবস্থায় হজ আদায় করা থেকে বাড়িতে ফিরলো, যেমন আল্লাহ রাসূল বলেন যে রজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, একজন মা যখন তার সন্তানকে প্রসব করে, সেই সন্তানের কোনো পাপ থাকে? কোনো গুনাহ থাকে? তো একটা সন্তান যখন সে ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, সে যেমন নিষ্পাপ থাকে, একটা মানুষ যখন আল্লাহর ঘর থেকে হজ করে আসে,
তখন সেই রকম একটা প্রসবকৃত সন্তানের মতো সে নিষ্পাপ থাকে। সুবহানাল্লাহ। সে হজ করার মতো যদি সামর্থ্য থাকে, অবশ্যই আপনি কি হজ করার নিয়ত করে ফেলেন, সামনের বছর অবশ্যই কি আল্লাহ তাআলা যেন হজ করার তৌফিক দান করে। এরকম আরও অনেক হাদিস আছে, অনেক আয়াত আছে। তা আমরা আজকে যতটুকু শুনলাম, যাকে আল্লাহ তাআলা হজ করার মতো তৌফিক দিয়েছেন, আপনারা দেরি করবেন না যে আমার ছেলে মেয়েকে বিয়ে দিছি না, তারপরে টাকা পয়সা দেখবেন এক সময় আসে আরেক সময় নাই। এজন্য আল্লাহ রাসূল বলছে তোমরা দ্রুত কি করো, মান আরাদাল হাজ্জা ফালইতাহাজ্জাল, যার হজ করার ইচ্ছা করে সেজন্য দ্রুত কি করে হজ করে। এমনও সময় আসবে দেখবেন আপনি অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থ হয়ে গেছেন। মানে কখন কার কোন বিপদ আসে আমরা জানতে পারি। তো এই জন্য যে কখন কার কোন সমস্যা তার উপর চলে আসবে সেটা সে তো জানে না। যখনই তার উপর হজ ফরজ হয় সেজন্য দ্রুততম সময় সেই হজ ফরজ কাজটা সে কী করে আদায় করে ফেলে। এরপরে সে যদি 50 বার হজ করে সেটা কি হিসেবে গণ্য হবে, নফল হিসেবে গণ্য হবে। কিন্তু ফরজ তো অবশ্যই আমাকে কী করতে হবে, পালন করতে হবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকেই যার উপর হজ ফরজ করেছেন যেন আমরা হজের নিয়ত করি, যেন আমরা হজ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া যিকরিল হাকীম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সর্বশেষে একটা আয়াত বলে ইনশাআল্লাহ আজকে শেষ করব, যে আল্লাহ তাআলা বলেন যে আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, তোমরা তোমাদের রবের দিকে ফিরে যাও এবং তার কাছে তোমরা কি করো, আত্মসমর্পণ করো। অনেক কথা শেষে তিনি বলতেছেন যে আন তাকুলা নাফসি ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, যেন তোমাকে এটা না বলতে হয় যে আল্লাহ তাআলার হক আদায় করার ক্ষেত্রে আমি অবহেলা করেছিলাম, যেন এটা তোমাকে কি না বলতে হয়। ওই সময় আসার আগেই তুমি আল্লাহর হকটাকে কি যথাযথ বাস্তবায়ন করো। তারপরে তিনি বলেন যে আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদা লাকুনতু মিনাল মুত্তাকিন, এমন যেন তোমাকে বলতে না হয় যদি আল্লাহ তাআলা আমাকে হেদায়েত করতেন আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হইতাম। তারপরে তিনি বলেন আও তাকুলা হিনা তারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন, যেন তোমাকে এমন কথা বলতে না হয় যে আল্লাহ তাআলার আযাব যখন তুমি দেখবা তখন যেন তোমাকে বলতে না হয় যে যদি আমাকে আবার ফিরে যাওয়ার সময় দেওয়া হইতো। সেই কথাই যেন তোমাকে বলতে না হয়, সেই কথা বলার আগেই তুমি কি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, তুমি মুহসিন হয়ে যাও, তুমি মুমিন হয়ে যাও, তুমি মুসলিম হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সকলের অসুস্থতাকে দূর করে দিক। যে সমস্ত মুসলিম ভাইয়েরা বিভিন্ন দেশে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক এবং তাদেরকে তার মদদ দেওয়া, সাহায্য দেওয়া যেন আল্লাহ তাআলা অবশ্যই মুসলমানদেরকে হেফাজত করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুক। ইসলামের প্রতিটা বিষয় যেন আমরা আনুগত্যের সাথে পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকল প্রকার পাপ আচার থেকে যেন আমরা বিরত থাকতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم فاذكروا الله اذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون.